হতাশ ফুল ব্যবসায়ীরা। পবিত্র রমজানে ফুলের দোকানে ভাটা পড়লেও ফুল ব্যবসায়ীরা ছিলেন পহেলা বৈশাখের দিকে তাকিয়ে। তবে এদিনও ক্রেতা শূন্য ফুল দোকান। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন রংপুরের ফুল চাষী ও ব্যবসায়ীরা। মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংপুর নগরীর বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে ফুলের দোকান। এছাড়াও উপজেলার অনেক এলাকাতেও হচ্ছে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ। তবে রমজানে ক্রেতা শূন্য দোকানিরা অলস সময় পার করছিলেন নববর্ষ উদযাপনে। রমজান মাস থাকায় এবারও তেমন নেই কোনো হাকডাক, হচ্ছে না আনন্দ উৎসব, ফলে দোকানেও আসছে না ক্রেতা, বলছেন ফুল ব্যবসায়ীরা। কেউ তো বৈশাখ সেভাবে উদযাপন করবে না, সামনে ঈদ। দেখা গেল 5000 ফুল নিয়ে আসি, 4000 ফেলাই দেওয়া লাগে। এখন আমাদের সময়টা খারাপ চলছে খুবই। হতাশ রংপুরের ফুল চাষীরা। তারা চায় সরকারি সহযোগিতা আর কৃষি বিভাগের সহমর্মিতা। যদি সরকার থেকে আমাদের কোনো সহযোগিতা আসে বা কৃষি অফিস থেকে আমাদেরকে যদি একটু তদারকি করে, তাহলে আমরা দেখা গেল যে লসটা কাটায় কিছু লাভ হতে পারে আর কি। ফলে ফুলগুলো পচে যাচ্ছে, ওগুলো আমাকে কেটে ওগুলা এক্সট্রা বর্জ্য হিসাবে ফালাই দিতে হচ্ছে। আর যারা কৃষি অধিদপ্তরের আছে তারা তো আমাদের কখনো দেখে না বা এই চাষটার দিকে এগুলো প্রকাশ করে না। তবে কৃষি অফিসের দাবি, রংপুরে ফুলের বাজার ভালো হয়, দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর চাষ। আর ফুল চাষে চাষিদের প্রতিনিয়ত দেয়া হচ্ছে পরামর্শ। 30 হেক্টর জমিতে ফুলের চাষ এবছর পর্যন্ত চলছে। আমাদের এখানে ফুলের মার্কেট সব দিক দিয়েই ভালো এবং বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অচিরেই রংপুর জেলায় ফুলের চাষ আরও বৃদ্ধি পাবে। রংপুরে এবছর গোলাপ কিংবা গাঁদা ছাড়াও বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে প্রায় 30 হেক্টর জমিতে। তবে চাহিদার বেশিরভাগ ফুলই আসছে দেশের অন্যান্য জেলা থেকেও। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।